তুমি কিন্তু নিজের খেয়াল রাখবা, খাওয়া দাওয়া কোনো কিছু তো কোনো সময় অযত্ন করবা না। আমি যাই আম্মা, দোয়া করো। বাবারে, সাবধানে থাকিস, সাবধানে থাকিস। তুই নিজের খেয়াল নিজেই রাখিস, ওখানে গিয়ে তোর মায়েরে পাবি না। তোমার তো পাবো আম্মা, তোমার ভিডিও কলে পাবো, কিন্তু তোমার রান্না খুব মিস করো আম্মা। তো কোনো উপায় নেই। ছোট ভাইয়া, তুমি তুমি আমগরে ছেড়ে চলে যাইতেছো, বইলা যাবে না তো আমগরে? দূর পাগলি, কোনো ভাইকে তার বন্ধুকে ভুলতে পারে? বললাম না, তুই খেয়াল রাখিস নিজের। তারপরেও তো আর কয়দিন পরে গেলে হয় না? তুমি গেলে গা আমি আর মা থাকবো কেমনে? না রে, হয়তো না। দেরি হইলে বড় ভাইয়ের পড়ালেখা দেরি হচ্ছে, বিসিএস এর প্রস্তুতি নেওয়া লাগতেছে। 2 দিন আগে গেলে 2টা টাকা বেশি কামাইতে পারবো। তোর কান্নাকাটি নাটক শেষ হয়েছে। এই যে পাসপোর্ট আর ভিসা ধর, গাড়ি দাঁড়া রয়েছে, তাড়াতাড়ি বেরো। তুমি নাটক কারে কইতাছো ভাইজান? তুমি নাটক কারে কইতাছো? আচ্ছা, তুমি এমন কেন? ছোট ভাই লাগে সবসময় এমন কেন করো তুমি? কি রে, তোর তো দেখতেছি ছোট ভাইয়ের জন্য বিশাল মায়া। মায়া মায়া তো হইবই। আম্মা মারা গেছে 40 দিনও হয় নাই। ছোট ভাইয়া সংসারের হাল ধরছে। তুমি তো বড় ভাই, তোমার তো এই সংসারের হাল ধরার কথা ছিল, কিন্তু না, তুমি পড়াশোনার দোহাই দিয়া বা দায়িত্ব থেকে বাচ্চা গেছো। কিন্তু ছোট ভাইয়া সেটা পারে নাই। ও দায়িত্ব নেবে না, কি করবো? ও লেখাপড়া করে, ওরে কত চেষ্টা করলাম লেখাপড়া করে, ও লেখাপড়া করলো না। ও কি করবে? সারাদিন বাজার টোটো করে ঘুরে। এখন বিদেশ যাচ্ছে, ওর একটা ভবিষ্যৎ দাঁড়াবে। তাও তো নিজের দায়িত্বটা পালন করতেছে, তোমার মতো না তো। আশা, থাম বোন। দেখ, একদিন বড় ভাইজান দেখবে, অনেক পড়ালেখা করবো, আমাদের সবার মুখ উজ্জ্বল করবো, এমন চাকরি করবো। তুমি মন দিয়ে পড়ো ভাইজান। চল আগে চল, গাড়ি দাঁড়ায়। কোন দেশে? আসিফ সাহেব বাবাকে হারানোর পর পরিবার, আত্মীয় স্বজন আর একমাত্র ভালোবাসাকে ছেড়ে এসেছেন মালয়েশিয়ায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তাকে হতে হলো কনস্ট্রাকশন শ্রমিকের জীবন সংগ্রাম গল্পের নায়ক। কি ভাই, কাজ কাম শেষ? না রে ভাই, মেলা গরম। যে গরম পড়ছে, এই গরমে বিদেশের মাটিতে এত কষ্ট করি, তারপরও পরিবারের কেউ বুঝে না। আমার তো ভাই তাও বউ নাই, ভাই বোনগুলো এত আবদার করে। আপনার তো মিয়া মেলা ধরছো, সকালে কাজ করেন, রাতে কাজ করেন, আবার ওভার টাইমও করেন, তো এত টাকা দিয়ে কি করবেন? ভাই বড় ভাইজান পড়ালেখা খুব ভালো, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় কলেজে পড়বো, বড় চাকরি করবো। আমার পরিবারের সবার ইচ্ছা ছিল ওরা বড় কলেজে পড়াবো। আব্বু মারা যাওয়ার আগে সর্বোচ্চ চেষ্টা করে গেছে, সামর্থ্য তা ছিল না, ওই জমি জমা বন্ধক দিয়া তারপর পড়ালেখা করাইছে। আমি দেশে থেকে আসার আগে ওই জমিগুলো ঋণ নিয়ে শোধ করে বন্ধক তুলে আনছি, এখন ঋণগুলো শোধ করতেছি। ও আচ্ছা,
তা পরিবারের ছোট ছেলেরা এই বয়সে এত বড় দায়িত্ব নিছেন, তা বিয়া শাদী করবেন না? করুন ভাই, এবার দেশে গিয়াই করে ফেলবো। যদি ইচ্ছা ছিল দেশ থেকে আসার আগে তুলে আনার। তার মানে তাইলে তো কেউ আছে আছে নাকি কেউ? আচ্ছা, বুঝতে পারছি। তো দেখায়েন ছবিটা একদিন। না ভাই, যেদিন আমার হইব ওই দিন দেখা মনে হবে। ঠিক আছে। ঠিক আছে ভাই, চলেন কাজগুলো শেষ করতে হইব। আজকে বাসায় গিয়ে বাড়িতে টাকা পাঠাইতে হইব, তাইলে বোন পরীক্ষার ফি দিতে পারবো। ভাই দেন দেন, বড় মেয়ে আইতেছে। ওরে আল্লাহ রে, চলেন তাড়াতাড়ি যাই, কাজগুলো শেষ করা লাগবো। বড় মেয়ে নিলে এবার রাগ করবো। আমরা আবার বাসায় গিয়া তাড়াতাড়ি গিয়া বোনটা টাকা পাঠাইতে হবো, নাহলে আবার ইয়ে দেওয়া যাবো না। কি দেশি বসে থাকলে চলবো? ইটগুলা উপরে ওঠা, উপরে বড় মিয়া, কাজ কি ঠিক আছে না করবো? উপরে নিতে হবে, ইট উপরে উপরে ও উপরে উঠাইতে হবে? উপরে। আচ্ছা ঠিক আছে, করতেছি।